একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে সন্ধ্যা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারো এইভাবে পাওভাজি মশালা, একদম রেস্টুরেন্ট স্টাইলে অথবা রাস্তা স্ট্রিট স্টাইলে যেভাবে বানায় ঠিক সেইভাবে এইভাবে বানিয়ে নেওয়া কিন্তু পাওভাজি বানাবার জন্য পছন্দের সবজি যা যা অ্যাভেলেবেল থাকবে ফ্রিজে সেটাই নিয়ে নাও। আমি তো এখানে একটুখানি বেসিক সবজি যেরকম একটু ব্রোকলি নিয়েছি, একটু বিট কিন্তু অবশ্যই নিও কালারের জন্য, একটু ক্যাপসিকাম, একটু বিনস, একটু মটর, একটু আলু, একটু গাজর, এরকম সবজিগুলো নিয়েছি। তো তোমরা কিন্তু এত সবজি নাও নিতে পারো, পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে ঝিঙা পটল নিও না, সেটা কিন্তু ভালো লাগবে না। এবার একটুখানি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর 1 ফোঁটা তেল দিয়ে দিতে পারো সবজিটা সেদ্ধর সময়, বা 1 চামচ বাটার দিয়ে দিতে পারো, এটা অপশনাল, তার জন্য দেখালাম না। এবার 4 থেকে 5টা সিটি দেবো, কারণ সবজিগুলোকে একদম গলাতে হবে, নালে কিন্তু এটাকে ম্যাশ করা যাবে না। ভালো করে সবজিটাকে মানে গলানোর জন্য আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি তো তাই হয়ে গেছে। এবার এরকম ম্যাশারের সাহায্যে এগুলোকে ভালো করে একটুখানি ম্যাশ করে দিতে হবে। তো এই স্টেপটা কিন্তু পাওভাজি করার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট স্টেপ। সবজিগুলোকে কিন্তু ভালো করে মানে এটা যদি ঠান্ডা হয়ে যায় তোমরা হাত দিয়েও করতে পারো, হাত দিয়েও চটকাতে পারো, অথবা এরকম একটা ম্যাশারের সাহায্যে ভালো করে পেস্ট করে নিও। এবার একটু বাটার আর একটু সাদা তেল একটা তাওয়ার মধ্যে দিয়ে দাও ভালো করে, ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করো। হালকা শ্যালো ফ্রাই যখন হয়ে যাবে তখন এর মধ্যে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন মানে ব্যালেন্সের জন্য দিয়ে এটা মশলাকে ভালো করে কষাও। মশলা মোটামুটি যখন কষে আসবে তখন এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দাও, আর দাও এখানে টমেটো পিউরি। এখানে আমি 3-4টে টমেটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়েছি। আর দিচ্ছি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট মানে হিরো মশলা, সেটা হচ্ছে পাওভাজি মশলা, যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। 2 চামচ পাওভাজি মশলা দিয়েছি, আর দিচ্ছি সামান্য একটুখানি মানে ড্রাই কসুরি মেথি, একদম অল্প, জাস্ট গন্ধটা আনবার জন্য। এবার এটাকে ভালো করে কষাবো, মানে এই পাওভাজি মশলার এইটা কিন্তু মানে ভালো করে কষাতে হবে। দেখবে উপর দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এই সবজি যে ম্যাশ করে রেখেছিলাম এই সবজিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো কি সুন্দর বিটের জন্য কি সুন্দর একটা লাল কালার এসছে। বিটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই লাল কালারটার জন্য। তো অনেক সময় গরমের দিনে বিট পাওয়া না গেলে তখন কিন্তু বিট ছাড়াও এটা করতে পারো, তবে এই লাল কালারটা তখন আসবে না। এবার একটুখানি বাটার মানে একটু সামান্য বাটার দিচ্ছি, বাটার চাইলে তোমরা অল্পও দিতে পারো। বাটার, একটু পাওভাজি মশলা আর একটু লেবু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। যখন মশলাটা মানে সবজিটাকে দিয়ে একটু ফোটাবে তারপরে কিন্তু লাস্টে যখন একটু মানে রেডি হয়ে যাবে তখন একটুখানি উপর দিয়ে পাওভাজি মশলা, একটু বাটার, একটু লেবু ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেবে, ব্যাস রেডি। এই পাওভাজির যে তরকাটা সেটা কিন্তু হয়ে গেল। এবার ওই বাটার আরেকটু মানে বাটার নিয়ে প্যানের মধ্যে যে পাউরুটি হয় সেই পাউরুটিটাকে এবার আমি ভাজবো। একটুখানি পাওভাজি মশলা নিয়েছি, একটু বাটার নিয়েছি, আর একটু ধনেপাতা, আর যে আমি যে তরকাটা মানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 হাতা তরকা। এই তরকাটা না দিয়েও করতে পারো, তবে তরকাটা দিয়ে করলে আরও টেস্টি হয়। এবার পাওভাজিটার পাউটাকে ভালো করে কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি, করে এবার এর মধ্যে দিয়ে 2 পিঠ ভালো করে ছেঁকে নিলেই কিন্তু পাউরুটিটা রেডি। এইভাবে কিন্তু পাওভাজিটা তোমরা সহজে বাড়িতে ট্রাই করতে পারো। একদম রাস্তায় যে স্টল বসে না সেরকমই কিন্তু টেস্ট হবে, আর বিশ্বাস করো ভীষণ একটা চটপটা ইয়াম্মি লাগে খেতে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর করলে কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। আর একটা কথা বন্ধুরা, পাওভাজি যে পাউ দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো পাউরুটি দিয়ে কিন্তু এই যে পাওভাজির যে তরকাটা এটা খাওয়া যায়। তো আমি এরকম ব্রেড কিনতে পেয়েছি, তো আপনারা যদি এরকম সেম ব্রেড না পান তো নর্মাল ব্রেড দিয়েও কিন্তু এটা করে নেওয়া যায়। আর যখন পরিবেশন করবেন পাতে একটু উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন, স্যালাডের সাথে লেবুর সাথে এই চটপটা খাবারটা এইভাবে এনজয় করুন যে কোনো সন্ধ্যায় বা যে কোনো টিফিনে। তো চলুন দেখা হয় পরের রেসিপিতে, আজকের জন্য টাটা, আবার দেখা পরের রেসিপির সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।